হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারে একটা সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো কোর্স 1.1.1 এর আমরা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দিয়ে দিয়েছিলাম, আর কোর্স 1.1.2 এর সেকেন্ড হাফটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। আজকে ফার্স্ট হাফটা নিয়ে চলে আসছি। তো তোমরা জানো যে আমরা যে সাজেশনটা দিয়ে থাকি সেটা কিন্তু বিগত যে বছরের যে বিএড এর প্রশ্নপত্র থাকে সেইগুলি কিন্তু যাচাই করে আমি তোমাদের সামনে তুলে ধরি। আর এই সাজেশনটা হলো সেশন 2024 টু 2026 এর। তো যারা এই সেশনের আছে তাদের জন্য অবশ্যই হেল্পফুল। তো চলো আমরা আজকে দেখি নিই আমাদের বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স কোড 1.1.2 এর ফার্স্ট হাফের সাজেশন। ফার্স্ট দেখো 2 মার্কের কোশ্চেন। তো 2 মার্কের কোশ্চেনের মধ্যে ফার্স্ট দেখো যে শুরু হচ্ছে, তোমরা জানো যে 2 মার্কের যে 35 মার্কের কোশ্চেন 35 মার্কের কোশ্চেন হয় এই কোর্সটা। এই কোর্স বলতে সবগুলি কোর্সেই, শুধু ইপিসিটা বাদে। আর এর মধ্যে 2 মার্ক আসবে তোমাদের 7টা, যার মধ্যে 5টা তোমার লিখতে হবে। তো চলো আমরা আজকে দেখে নিই 2 মার্কের কোশ্চেনগুলি। 1 নম্বর দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য কি। পরবর্তী ত্রিভাষা সূত্র কি। 3 নাম্বার ভারতীয় সংবিধানে কতগুলি নির্দেশামূলক নীতি রয়েছে, নির্দেশামূলক নীতি কত প্রকার ও কি কি। পরবর্তী দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। তারপর কখন এবং কোন সংশোধনের দ্বারা শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত হয়েছিল। তারপর দেখো মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক কর্তব্য কাকে বলে, ভারতীয় সংবিধানের 45 নাম্বার ধারায় উল্লেখিত শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি লেখো। তারপর বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়া 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করো। তারপর হলো এনপিই, এনসিএবিই, তারপর ইউএনএ, অনেকগুলি মানে ফুল ফর্ম গুলি আর কি আমি দিয়ে দিয়েছি, এগুলি হঠাৎ একটা দিয়ে দিতে পারে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায়। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো 2টি মৌলিক কর্তব্য লেখো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের 2টি গুরুত্বপূর্ণ সুপারিশ আলোচনা করো। তারপর বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতা ও মাতার ভূমিকা লেখো। স্কুল জট কি, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, পিও কি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি, তারপর কমন স্কুল কি, তারপর হলো শিক্ষার সম সুযোগ কি বা শিক্ষার সমতা কি, তারপর হলো শিক্ষার অধিকার আইন 2009 বলতে কি বোঝো। পশ্চিমবঙ্গের সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখো। পরবর্তী 5 নাম্বার লেখো শিক্ষায় বৈষম্য বলতে কি বুঝো। তারপর দেখো প্রান্তিকীকরণ কি। তারপর দেখো শিক্ষায় অসমতা দূরীকরণের 2টি সম্ভাব্য উপায় লিখো। তারপর দেখো মূল্যবোধ কি, মূল্যবোধের শিক্ষা কি। কয়টা দিয়েছি এখানে, 29টা কোশ্চেন দিয়েছি। 29টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু তোমার 7টা কোশ্চেনই কমন পড়বে। এবার এই 7টা থেকে যে 5টা তোমার ভালো লাগে সেগুলি লিখতে পারবে। দেখো এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা কমাবে না, কারণ যে বিএড এর প্রশ্নপত্র গুলি হয় এখন কিন্তু একটু কঠিন করে দেয়, তার জন্য কিন্তু আমি সবসময় সাজেশন একটু বেশি করেই দিয়ে থাকি। তোমরা ভাববে না যে 5টা 4টা কোশ্চেন পরে গিয়ে তুমি প্রশ্নপত্র কমন পাবে, এরকম করলে কিন্তু পাস করতে পারবে না। আমরা যেরকম সাজেশন অনেক বেশি করে দিই সেই রকম কিন্তু কমনও পড়ে। 29টা কোশ্চেন দিয়েছি 2 মার্কের, দেখেই প্রথমে ভয় পাবে না, সবগুলি পড়ে যাবে, একটা কোশ্চেনও মিস হবে না, আমি কথা দিলাম। তারপর চলো 5 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে আমাদের যে 5 মার্কের কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আসে আর যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। তো তোমরা যদি এই সবগুলি 5 মার্ক করে যাও তাহলে কিন্তু 3টা লিখতে পারবে, না হলে কিন্তু লিখতে পারবে না। কারণ তুমি যদি বাছাই করে কয়েকটা পড়ে যাও তাহলে কিন্তু কমন পড়বে না, তারপর আমাকে বললে কিন্তু হবে না। আমরা সাজেশন এরকম ভাবে রেডি করি যাতে সবগুলি যে পড়ে যাবে তারই কিন্তু কমন পড়বে। তো চলো আমরা 5 মার্কের দেখে নিই। নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। স্বামী বিবেকানন্দ কি বলেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে ম্যাম কোন বই থেকে আপনি আনসার গুলি দিয়েছেন, কোন বই থেকে কোশ্চেন দিয়েছে। দেখো আমরা কোনো পার্সোনাল বা কোনো একটা বই থেকে কোনো কোশ্চেন সিলেক্ট করি না, আমরা যখন সাজেশন রেডি করি বিভিন্ন বই থেকে করি। তো এতগুলি বই তোমাদের দ্বারা কিনা সম্ভব না, আমরা মিনিমাম 5 থেকে 6টা বই ইউজ করি। দেন কিন্তু মানে আগের ইয়ারের যে 6-7 বছরের যে প্রশ্নপত্র ছিল সেইগুলি নিয়ে বসে, তারপর কিন্তু অনেক খাটনি হয় একটা সাজেশন বানাতে। এমনি সাজেশন তুলে ধরে দেওয়া যায় না, কারণ আমি আজকে সাজেশন দিলাম তোমাদের কমন পড়লে না, পরের বছর কিন্তু আমাদের চ্যানেলের নাম খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে লক্ষ্য রেখে কিন্তু সবকিছু করতে হয়। তারপর যখন আমরা তোমাদের সামনে এটা স্বল্প মূল্যে তুলে ধরি তখন কিন্তু তোমরা সেটার কোনো দাম দাও না, তখন তোমরা বলো ইউটিউব থেকে তো আমরা রুজি করছি, তাহলে কেন আমরা আলাদাভাবে আবার এটার জন্য পেমেন্ট নিচ্ছি। সেটা তোমরা
যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি টিচার হতে যাচ্ছ, বিএড অ্যাকচুয়ালি টিচার হওয়ার জন্যই করছো, তারাই বুঝতে পারবে যে একটা সাজেশন বানাতে কতটা টিচারের খাটতে হয়। শুধুমাত্র এমনি আমরা সাজেশন তুলে দিই না, সাজেশন বানাতে গেলে আমরা অনেক যা কালেকশন করে, অনেক কিছু দেখার পরে, অনেক কিছু যাচাই করার পরে তারপর কিন্তু সাজেশন তুলে ধরি। তো সেই ক্ষেত্রে আমরা একটা পেইড একটা পেমেন্ট করে রেখেছি এই জন্য, কারণ ফ্রিতে সবকিছু পেয়ে গেলে সবাই সেটার কদর রাখে না, যার জন্য কিন্তু আমরা একটু পেমেন্টের ব্যাপারটা রেখেছি। তো চলো, অতি স্বল্প মূল্যে কিন্তু তোমরা পাবে, এরকম না যে তোমাদের কাছে হাজার হাজার টাকা দিয়ে কিনতে হবে, এরকম একদমই না। তোমরা এই সাজেশনগুলি অতি স্বল্প মূল্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে, যেটা আমার পিডিএফ এর মানে ভিডিওর শুরুতেই দেওয়া আছে। তারপর চলো, বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ কি? কোঠারি কমিশনের 1968 থেকে 1966 মাধ্যমিক শিক্ষা কাঠামো পূর্ণ বিন্যাস সহ মোদালিয়ার কমিশনের 1952 থেকে 1953 মাধ্যমিক শিক্ষা আলোচনা করো। পরবর্তী দেখো, স্বশাসিত কলেজ সম্বন্ধে টিকা লিখো। তারপর লেখো রাষ্ট্রনীতির নির্দেশক বিষয় সম্পর্কে টিকা লেখো। তারপর জাতীয় শিক্ষানীতি 1946 প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর 7 নাম্বার হলো সংস্কৃত কিভাবে শিক্ষার সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গত বছরে এটা এসেছিল। শিক্ষায় অসমতার কারণগুলি লেখো। মাধ্যমিক শিক্ষার সার্বজনীন করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে? পরবর্তী আমরা চলে যাচ্ছি 10 মার্কের কোশ্চেনে। তোমরা দেখতে পাচ্ছ যে 5 মার্কে আমরা কিন্তু খুব কম দিয়েছি। আমি দেখিনি কয়টা কোশ্চেন দিয়েছি, অ্যাকচুয়ালি মাথায় থাকে না যে আমরা কয়টা কোশ্চেন দিচ্ছি। এই যে 9টা কোশ্চেন মাত্র দিয়েছি। এই 9টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমরা 5টা কোশ্চেনই কমন পাবে। আর এই 5 মার্কের কোশ্চেন গুলি থেকেও কিন্তু 10 মার্ক কোশ্চেন আসতে পারে, বা 10 মার্ক কোশ্চেন থেকেও কিন্তু 5 মার্কে আসতে পারে। তারপর দেখো আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে 2টা কোশ্চেন দেওয়া হয়, একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। শিক্ষায় অসমতা বা বৈষম্যতা বা উপান্তিকরণের কারণগুলি কি কি? উপরোক্ত সমস্যাগুলি সমাধান করো। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ফার্স্ট সেমিস্টারে কিন্তু সব থেকে বেশি ব্যাক আসে, সেই করতে ভালো করে কিন্তু পড়াশোনা করো যাতে ব্যাক না আসে। 2 নাম্বার দেখো, জনশিক্ষা, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তি শিক্ষা, স্বামী বিবেকানন্দের চিন্তা ধারণা সম্পর্কে আলোচনা করো। সবগুলি আমি একসাথে দিয়ে দিয়েছি, না হলে প্রশ্ন অনেক বেশি হয়ে যাবে, তার জন্য একসাথে সবগুলি মার্চ করে দিয়ে দিয়েছি। স্বামী বিবেকানন্দের থেকে প্রতিবার একটা হলে কিন্তু প্রশ্ন আসে, হয় 5 মার্কের, নয় 2 মার্কের, না হলে 10 মার্কের। 3 নাম্বার কোশ্চেনে দেখো আমরা চলে আসি। বিদ্যালয়ের পাঠ্যক্রমের মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করো। পরবর্তী দেখো, শিক্ষার সমসুযোগের অন্তরায়গুলি কি কি? শিক্ষার সমসুযোগের সমস্যাগুলি আলোচনা করো। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু আমরা কোর্স 1.1.4 এর এবং কোর্স 1.1.5 এর দেন কিন্তু ইপিসি নিয়ে চলে আসবো। তো আর যারা ইংলিশ ভার্সনে আছো তারা কিন্তু নিশ্চিন্তায় থাকবে, আমরা কিন্তু ইংলিশ ভার্সনের সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর মাত্র 3টা কোর্স আছে বেঙ্গলি ভার্সনের, এই 3টা দিয়ে দিলে আমি কিন্তু পরবর্তী সময় তোমাদের জন্য ইংলিশ ভার্সনে নিয়ে আসছি। যারা থার্ড সেমিস্টারে আছে তারাও কিন্তু মন খারাপ করবে না, তোমাদের জন্য কিন্তু সাজেশন নিয়ে আসছি। আগে ফার্স্ট সেমিস্টার ওদের দিয়ে দিই, কারণ ওদের তো এটা
এটা প্রথম সেমিস্টার, তো তার জন্য ওরা কিছুই বুঝতে পারছে না, একটু আগে ওদের জন্য দিয়ে দিলে ভালো হবে। তোমরা তো জানো যে পরীক্ষার কিভাবে হয় বা কতটা নাম্বারে হয়, তো তার জন্য তোমাদের তো থার্ড সেমিস্টার শুধুমাত্র একটা করছি, তার জন্য আমি তোমাদেরটা একটু পরে দিচ্ছি। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।